আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ আব্দুল্লাহস ক্রিয়েটিভ জবস চ্যানেলে। তো আপনারা প্রথমে দেখতে পারতেছেন যে নদী আমি আজকে আমার ছেলেকে আনার জন্য গিয়েছিলাম। তো এই যে আমাদের তো সবসময় শহরে যেতে নদী পার হতে হয়, সেই নদীটাই পার হচ্ছিলাম আর আপনাদের সাথে একটু হালকা ভিডিওটা শেয়ার করে নিলাম। নদীর ভিডিও আমাদের খুবই ভালো লাগে, তো আপনারা এনজয় করতে থাকুন। আসলে নদী পাড়ের দৃশ্য মনোমুগ্ধ হয়ে যায়। এখানে কথা বলার কিছুই থাকে না, শুধু মন চায় শুধু দেখি আর আনন্দ অনুভব করি। খুবই ভালো লাগে। আর নদী তো এখন ভরা যৌবনে আছে, পানিতে একদম থই থই। আর আমাদের নদী সব সময় পানি থাকে। আমার খুবই ভালো লাগে এই নদীটা পার হতে। আশা করি দর্শক আপনাদেরও খুবই ভালো লাগে আমার ভিডিওটি। তো এইভাবে আমি নদী পার হয়ে অনেক সময় নৌকা দিয়ে পার হয়ে, অনেক সময় ফেরি দিয়ে পার হয়ে, অনেক সময় এই যে দেখেন বড় বড় যে ফেরিগুলো আছে ওগুলো দিয়ে পার হয়ে তো বাসায় চলে আসলাম। তো বাসায় আসলে আমি হাতে করে কিছু না কিছু নিয়ে আসি। তো দেখেন আমি দুইটা ফুচকা আর সমোসা নিয়ে আসছি বাসায়। মানে এটা ভেলপুরি আর কি, আমার খুব পছন্দের খাবার। এটা রাস্তায় দেখলে আমার লোভ সামলাইতে পারি না, তো এটা খাইতেছিলাম। তো খেয়ে দিয়ে মনে হলো যে আজকে হঠাৎ করে মাংস রান্না করেছি যেহেতু, তো এই পিঠাটা বানাই। এই পিঠাটা আসলে খুবই লোভনীয় লাগে, খুবই মজাদার। আর মশলা ঝালদার পিঠা আসলে সবারই ভালো লাগে। মিষ্টির যে ঝাল খাবার আমরা বাঙালিরা খুব পছন্দ করি। তো কোনো ডিসিশন না নিয়ে হুটহাট বানিয়ে ফেললাম। এই পিঠাটা যদি আপনারা মাংসের ঝোলের সাথে মিশিয়ে মিশিয়ে খান খুবই মজা লাগবে। তো আমার তো একটু ভাত খাওয়ার মানে ইন্টারেস্টটা সবসময় কম থাকে, হাবিজাবি খাইতেই বেশি পছন্দ করি। তো মনে হলো বাসায় এই পিঠাটা আজকে বানিয়ে ফেলি। দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছিল। আমি পুরনো ফ্রাই প্যানেই শুরু করেছি, কারণ এই পিঠাটা অনেক সুন্দর হয় এই ফ্রাই প্যানে যদি ভাজি। প্লিজ ইগনোর করবেন এই ফ্রাই প্যানের কালো দাগটা। তো দেখেন কি টসটসে সুন্দর পিঠা হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। কি বলবো, সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে বানানো, অন্য কিছুই মিশানো হয়নি, আটা ময়দা কিচ্ছু না। মানে ক্রিস্পি হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল। দেখেন পিঠাগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে। আর গরম গরম এই পিঠা যদি চার সাথে খাওয়া হয় আরও বেশি ভালো লাগে। তো দেখেন আমার হাজব্যান্ড আসছে, তাকে আমি দুপুরে যা রান্না করেছিলাম ধুন্দল ভাজি, আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, আর মাংস ছিল গতকালের, ওইটাই আমার দুপুরের খাবারের মেনু ছিল। সাথে লেবু ছিল, শসা ছিল। আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে আজকের খাবারের মেনুটা। আসলেই সত্যি অনেক মজাদার ছিল। তো আমি সবসময় আমার হাজব্যান্ডকে বড় পিসটা দেওয়ার চেষ্টা করি, আর সে সবসময় আমাকে ওইটা উল্টে ঘুরে দেয় যে তুমি বড় পিসটা খাবে, আমি ছোটোটা খাবো। ধুন্দল ভাজি একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি, আমরা খাই, খুবই ভালো লাগে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর খাবারের পরে একটু ফ্রুটস খেয়েছিলাম, আর কিছু না।